আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে 25শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারি। তো কি অবস্থা বাজারের ভাইয়া? বাজারের অবস্থা বেচা বিক্রি ছোলো। তার আপনার মাস হলো শেষ। তারপরে এদিকে দেখা যাচ্ছে যাদের লাগবে 5 কেজি তারা 10 কেজি কিনছে, 15 কেজি কিনছে। রোজার আগে তো ভরপুর বেচা কেনা হয়েছে। ওই বেচা কেনা ওই সময় হয়েছে, এখন এই জন্য বেচা কেনা কম। এখন তো অনেকেরই তো বাসা বাড়িতে মাল রয়েছে, এখন ওইটি শেষ না পর্যন্ত তারা তো আর বাজার করতে পারবে না। আর এরপর মাস শেষ তো হয়তো মাস পয়লা বেচা কিনা যদি আল্লাহ রহমত করে হয়তো টুকটাক হবে আশা করা যায়। আমরা তো চিন্তা করি যে বেচা কেনা হবে, কিন্তু সারাদিন চিন্তা করি, রাত হলে চিন্তা করি সকালবেলা বেচা কেনা হইব, না এসে দেখি যে তা হয় না। 2-4 বস্তা বেচা কেনা সারাদিন বয়ে থাকা লাগে। ভাইয়া একদম সারা দিনে আজকে কত বস্তা বিক্রি করছেন ভাইয়া? আজ সারাদিন ধরে কত 100 খানিক মতন মাল বেচছি। 100 বস্তা মাল তো এক পাইকারের মালই, একজনেরই মাল। যেখানে এই ঘরের ভিতরে যেখানে আপনার 1,500 বস্তা মাল, 100 বস্তা মাল বেচে কি হয়? দাম কমিয়ে গেছে। আপনার রোজার আগে 50 টাকা বাজার, এখন বাজার আছে 25 টাকা, 24 টাকা কেজি, 22 টাকা কেজি, 27 টাকা, 28 টাকা কেজি। তাহলে এইরকম যদি বাজার থাকে তাহলে এতে কৃষক বাঁচে না ব্যাপারী বাঁচে বলেন? এরপর আরেকটা কথা আছে, আপনার দাম যদি দেখা যায় একটু যদি বাইরে যায় না, দাম বাড়লে তো আপনার বিভিন্ন লোকজন এসে ঝামেলা করে। এই যে ভোক্তা অধিকারী ম্যাজিস্ট্রেটরা আসে, বিভিন্ন লোকজন বলে সিন্ডিকেট করছে, দাম বাড়েছে। এই যে এখন যে দামটা কমিয়ে গেছে, এখন এই কৃষকের ভোক্তকে কে দেবে? ব্যাপারীর ভোক্তকে কে দেবে বলেন? দামটা বাড়িয়ে গেলে পারে আমরা বাঙালি লোক, দাম যদি বাড়িয়ে যায় সেটার পিছনে কিন্তু সবাই কিন্তু দৌড়ায়। এই যে আলু 2 বছর আগে 50 টাকা কেজি, 60 টাকা কেজি হয়েছিল, সবাই কিন্তু এসে জরিমানা করছে। এরপরে আপনার বিভিন্ন লোকজন এসে বলে আলুর দাম বাড়ছে কেন? আলু এখন 7 টাকা 8 টাকা কেজি। এইরকম যদি দাম হয় তাহলে কৃষক উৎপাদন করবে? এই পেঁয়াজ উৎপাদন করবে? কিছুই তো করবে না। তাহলে আমাদের কি করতে হবে? বাইরের থেকে আমদানি করতে হবে। তাহলে বাইরের থেকে আমদানি করলে কি হবে? ওই সময় আমাদের দেশ ঘাটতি হবে। তাহলে আমাদের দেশের টাকা বাইরে চলে গেল। কৃষক যদি দূরে পয়সা না পায় তাহলে এত তো আপনার দেশ তো বাঁচবে না। কৃষকরা অনেকেই বলে যে ভাই আমরা তো বাঁচতে পারতেছি না, আমরা কাদের কাছে বলবো আমাদের এই কষ্টের কথা? আসলে এটা কিন্তু একটা কষ্ট। এই কৃষকরা দেখা যাচ্ছে যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা ফলাইছে, যদি ইজ্জত আমরা না পাই তারা তো বাঁচবে না। তাদের ঔষধের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, তাদের কামলার দাম দেওয়া লাগে বেশি, বিভিন্ন তাদের খরচ আছে, কৃষি যন্ত্রপাতি দাম বেশি। তারা যদি ফসলের ইজ্জত দামটা না পায় তারা বাঁচবে কেমনে? আমরা তো আশা করি 40-50 টাকা বাজার থাক, তারা দূরে পয়সা পাক। দাম বাড়লে মানুষ বিভিন্ন মিডিয়া পত্রিকায় সব জায়গায় সারা জায়গা দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। এখন এই যে দাম কম, এখন তো কেউ এসে বলে না যে দাম কেন এত কম। ভাইয়া যাক, আল্লাহ ভরসা। যারা কৃষক আছে তাদেরকে বলি আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন। একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কোনো গতি নাই। এখন খারাপ আছে, ভালো হইতে পারে, আল্লাহ যদি রহমত করে। আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন। আর আমি আমাদের যে নতুন সরকার হয়েছে, সরকারের উদ্দেশ্যে বলি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ভালো মতন দেশ চালান আলহামদুলিল্লাহ, এবং কৃষকের দিকে একটু তাকায়েন। এটাই আমাদের ব্যবসায়িকের অনুরোধ, আর কোনো কিছু না। শুধু কৃষকের দিকে তাকাবেন। এখন আমাদের দেশে প্রচুর মাল আছে আল্লাহর রহমতে। হালি, এই মুড়ি কাটা শেষ হবে, হালির পরে আবার মুড়ি কাটা উঠবে। আমাদের বাইরের থেকে কোনো পেঁয়াজ আমদানি করা লাগবে না। আপনি একটু কৃষকের দিকে তাকায়েন, তাতে কৃষক তাদের যে সময় পেঁয়াজটা ওঠে যে আমাদের ঘাটতি নাই, বাইরের থেকে মাল আনার দরকার নেই। যদি ঘাটতি থাকে তাহলে আপনি নিয়ে আসেন, আর যদি ঘাটতি না থাকে তাহলে বাইরের থেকে আনার কোনো দরকার নেই। এটা আপনার কাছে অনুরোধ, আর কোনো কিছু না। আর যাতে কৃষক সারটা ন্যায্য দামে পায়, এই সারটা একটু বেশি করে আমদানি করবেন, যাতে কৃষক তাদের ফসল উৎপাদন আরো বেশি করতে পারে। আমরা যেরকম 6 মাস আমাদের দেশে পেঁয়াজ থাকতো, 6 মাস ঘাটতি থাকতো, ওই সময় আমাদের বাইরের থেকে পেঁয়াজ আমদানি করতে হতো। এখন কিন্তু আল্লাহর রহমত আমাদের বাইরের থেকে আমদানি করা লাগে না।
এর আগে দামটা বাইরে গেছিল বিলে, এই জন্য সরকার আমদানি করছিল, কিন্তু তারপরে আবার আমদানি করার পরে কিন্তু কমিয়ে গেছে। ওই সময় দেখা যায় পেঁয়াজও আমাদের কিছু ঘাটতি ছিল, কারণ আমাদের যে নতুন মুড়ি কাটাটা এই মালটা উঠতে একটু লেট হয়েছিল বিলে, এই কারণে। এবছর ভাইয়া কোনো ঘাটতি হবে? এবছর আল্লাহর রহমতে ঘাটতি হবে না, এবছর আল্লাহর রহমতে ঘাটতি হবে না, ঠিক আছে। আর সরকার তো বলেই দিয়েছে যে কৃষকদের আপনার কাঠ, ওই কাঠের মাধ্যমে তারা সার ফাস বীজ কীটনাশক এটি কম দামে পাবে। এটাকে কৃষক খুব দ্রুত পাবে কাঠটা? এখন এটা তো সরকার বলছে, এটা তো বাস্তবায়ন করতে সময় লাগবে ভাই, এটা তো বললে পারে লগে লগে হয় না। এইটা যা ভালো মন্দ সরকার বুঝবে কোন সময় দিলে ভালো হয়। সরকার দিলে আলহামদুলিল্লাহ, সরকারের জন্য যারা কৃষক আছে গরিব মানুষ তারা দোয়া করবে। কৃষক শুধু এই সরকার জন্য একটু কৃষকের দিকে তাকায়, কৃষকের দিকে আপনি একটু লক্ষ্য রাখেন, কৃষকে আপনার জন্য দোয়া করবে আল্লাহর রহমতে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে না। ভাই এই যে মুড়ি কাটা প্রায় শেষ পর্যায়ে, ওনাদের 50 টাকার মতো নাকি খরচ ছিল এই যে মুড়ি কাটা তো শেষ পর্যায়ে, কিন্তু মুড়ি কাটা তো 50 টাকা খরচ, কিন্তু 50 টাকা তো বাজার নাই। মুড়ি কাটার বাজার আছে আজকে আপনার 20 টাকা থেকে শুরু করে 27-28 টাকা, 27-28 টাকা মোটামুটি কোয়ালিটি 20, 22, 23, 24, আর যেগুলো ভালো মাল 27-28 টাকা, এরকম দাম বেচা কেনা। এবার হালির সাথে মুড়ি কাটার দেখা হবে। হালি তো অলরেডি এতদিন তো উঠতো, এই যে একটা হালি, এটা তো আপনার দেখা যাচ্ছে বেচতে পারতেছি। এটা হালি পেঁয়াজ, এটা না, এটা আপনার ওই বোনা পেঁয়াজ, এটা আপনার ঝিনেদা জেলার, এটা আপনার বেচতেছে আমরা 30-32, কিন্তু তারপরও বেচা কিনা কম। এই মালটা কেনেছে যে পাটে তার লস হবে, এখন তো বলে লাভ নাই। এখন দেখা যাচ্ছে বাজার তো ভালো নাই, কি করবো, করার তো কিছু নাই। তা যাক, আল্লাহ ভরসা, কৃষক ভাইরা আছে, আমি তাদেরকে বলি আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন, সামনে ভালো হইতে পারে। সামনে মাস পয়লা বাজার, এরপরে মানুষ যারা চাকরিজীবী ছিল অনেকেরই তো হাতে টাকা পয়সা নাই, সামনে বেতন পাওয়ার পরে তো বেচা কেনা হলে একটু বাজারটা বাড়বে। কারণ দেখা 40-50 টাকা বাজার যদি থাকে আলহামদুলিল্লাহ এনাফ, মানে মোটামুটি চলতে পারে, ঠিক আছে। আর 70-80 টাকা এটা আবার অনেক হাই, এটা দরকার নাই। 40-50 টাকা দিয়ে এরকম বাজার থাকে সিজনে, তাহলে কৃষক এইটাই তারা চাইছে। তবে এবার আল্লাহর রহমতে অনেক উৎপাদন হয়েছে পেঁয়াজ, এবছরও উৎপাদন হয়েছে। আর আপনার দেখা যাচ্ছে যে আপনার যারা কৃষক তারা তো কোলস্টার সিস্টেম, মানে মেশিন কিনছে, এই মেশিনের মাধ্যমে রাখবে। এই জন্য মুড়ি কাটা পেঁয়াজ যাদের আছে ওইটা শেষ হওয়ার পরে তারপরে যেন হালিটা উঠায়, দরকার 10 দিন পরে উঠাক। মানে এখন যে বাজার আছে এই বাজারে যদি হালি পেঁয়াজ বিক্রি করে তো কৃষক লস হবে। দেখেন সারা বছর কৃষক কষ্ট করে এই পেঁয়াজের ফসলটাই কিন্তু কৃষকের মেন। যে এলাকায় পেঁয়াজটা হয় তাদের এই পেঁয়াজটাই কিন্তু মেন। যে এলাকায় আলু হয় তাদের কিন্তু আলুটাই মেন। যে এলাকায় রসুন হয় রসুনটাই কিন্তু মেন। রসুনেরও বাজার নাই, পেঁয়াজেরও বাজার নাই, আলুরও কিন্তু বাজার নাই। এগুলো খুবই খারাপ। জি জি জি, যাক আপনাদের জন্য দোয়া করি, আপনারা ধৈর্য ধরে থাকেন, সামনে ভালো দিন হইতে পারে, কারণ কষ্টর পরে কিন্তু ভালো হয়। তা তো অবশ্যই, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ ভালো হবে, আশা করা যায় যে ভালো হবে। ঠিক আছে ভাই, এর ফোন নাম্বারটা বইলা দেন। আর আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর ফোন নাম্বার 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান আমার নাম্বারে যোগাযোগ করেন। কোনো পাইকার যদি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করেন। ধন্যবাদ। কিনতে পারবে এবং দিতেও পারবে, মাল বেচা শেষ, টাকা ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।